বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কেমন সেটা জানার জন্য দর্শক আমি কয়েকটা শিরোনাম বলি, তাহলে বুঝতে পারবেন যে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। প্রথম শিরোনামটা হচ্ছে মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকার এবং ঐকমত্য কমিশন বর্তমান সংকট তৈরি করেছে। ২ নম্বর শিরোনাম সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, তিনি কি বলছেন? তিনি বলছেন ঐকমত্য কমিশন প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের দায়ে অভিযুক্ত। ৩ নম্বর মাহমুদুর রহমান মান্নাকে কোট করে বা উদ্ধৃত করে যেই শিরোনামটা এসছে, নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সরকার এবং কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে। তারপরের শিরোনামটা জামাত নেতা অধ্যাপক মুজিবুর রহমানের, উপযুক্ত পরিবেশ তৈরি করে পিআর পদ্ধতিতে নির্বাচনের আহ্বান। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, যেটার সাথে অন্য দলগুলো বিশেষ করে বিএনপির কোনো দাবি নেই, এনসিপিও দাবি করেনি। তাদের দাবি হচ্ছে উচ্চ কক্ষে কিন্তু নিম্ন কক্ষে না। কিন্তু এখানে দেখেন যে পরিষ্কার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন অভিযুক্ত করছে যে অন্তর্বর্তী সরকার এবং ঐকমত্য কমিশন বর্তমান সংকট তৈরি করছে। কোনটা? ওই যে নোট অফ ডিসেন্ট না রাখা, তারপরে গণভোটের সময়টা বলছে যে নির্বাচনের দিন অথবা আগের দিন, এই যে 2 রকম অবস্থা। তারপরে খুব শীঘ্রই সাংবিধানিক আদেশ তারা দেবে, সেই আদেশ দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে। আর সাইফুল হক বলছেন যে ঐকমত্য কমিশন প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের দায়ে অভিযুক্ত। ওই যে নোট অফ ডিসেন্ট আগে ছিল যে সুপারিশে যেটা করবে মানে ঐকমত্য কমিশন, সেটা যেমন থাকবে তেমনি তার সঙ্গে নোট অফ ডিসেন্টও থাকবে। অর্থাৎ কোনো দলের কোনো একটা পয়েন্টে যদি তাদের আপত্তি থাকে সেই আপত্তিটা যুক্ত থাকবে। কিন্তু কমিশন এমনভাবে রিপোর্ট করেছে যেখানে নোট অফ ডিসেন্টটা বাদ দিয়েছে। শুধু তাই না, নতুন বিষয় যুক্ত করেছে যে গণপরিষদ গঠন, সংবিধান সংস্কারের জন্য একই সঙ্গে নির্বাচিত পার্লামেন্ট গণপরিষদ হিসেবেও কাজ করবে। এই যে বক্তব্যটা, এটা বলছেন যে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ। একই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সরকার কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে। দেখেন, শুধু বিএনপি এবং না, বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু এখন এই কথাটা বলছে। সংকটটা এখানেই তৈরি হয়েছে। এই সংকটের বলা যায় একটা সুবিধা নিচ্ছে জামাত, এনসিপি। তারা বলছে জুলাই সনদ যখন স্বাক্ষর হয়েছে তখন এটা মেনে নিতে হবে, বাকিটা যে আপনারা স্বাক্ষর করছেন, এখন সরকার যেভাবে বাস্তবায়ন করবে সেটা তাদের বিষয়। আর অধ্যাপক মুজিবুর রহমান তারাও বলছে যে আজকের মধ্যে সাংবিধানিক আদেশ দিয়ে গণভোট দিতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। ফলে বুঝতে পারছেন যে রাজনৈতিক দলগুলো কিন্তু নানাভাবে বিভক্ত হয়ে গেল। এই বিভক্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে সরকারের যে চ্যালেঞ্জ ফেব্রুয়ারি মাসে নির্বাচন কিভাবে সম্ভব, কঠিন একটা বাস্তবতা। কিন্তু দর্শক, আমি জানি না রাজনৈতিক দলগুলো এই বাস্তবতাটা কিভাবে কাটিয়ে উঠবে।